দর্শক আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আজকে আমরা একটি বিষয় নিয়ে কথা বলবো, আর সেই বিষয়টি আপনারা ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে দেখেছেন। সেই বিষয়টি হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে একটি নতুন তথ্য। কেন নতুন তথ্য বললাম? আমরা ইতিমধ্যে সংবাদ মাধ্যমগুলোতে দেখেছি গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে কিন্তু বর্তমান যিনি মেয়র আছেন, অর্থাৎ এই যে 5 বছর যিনি মেয়রের পদে দায়িত্বে ছিলেন, জাহাঙ্গীর আলম, তার কিন্তু আজকে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এই বিষয়টি নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অনেক কথা উঠেছে। তা আমরা কেন তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, আসলে কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগের যে প্রার্থী আছেন, যিনি বর্তমানে নৌকা মার্কার যিনি প্রার্থী, তিনি হয়তোবা কোনো ভয়ের কারণে বা তিনি তার সামনে তার জনপ্রিয়তা বেশি, যার কারণে তিনি জিততে পারবেন না, এই একটা বিষয় টানা হয়েছে। আর একটা বিষয় টানা হয়েছে, সেটি হচ্ছে ঋণ খেলাপির যে বিষয়টি, যে আসলে ঋণ খেলাপির বিষয়টি তার মধ্যে আসলে আছে কিনা, সেই বিষয়টি নিয়েও আমরা কথা বলবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি, কারণ আমরা এই ভিডিওতে নতুন কিছু তথ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো চলুন শুরু করি। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী অর্থাৎ আওয়ামী লীগের যে বিদ্রোহী প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র আজকে বাতিল করা হয়েছে। কেন বাতিল করা হলো, কারণটা কি আসলে, সেই কারণ নিয়ে আজকে আমাদের এই ভিডিও। তো আমরা ইতিমধ্যে যে গণমাধ্যমের সংবাদগুলো দেখেছি, সেখানে আমরা দেখেছি যে তার মনোনয়নপত্র বাতিলের পিছনে যে কারণটি দেখানো হয়েছে, রিটার্নিং কর্মকর্তা যে কারণটি উল্লেখ করেছেন, সেটি হচ্ছে তার অর্থ ঋণ খেলাপি। আজকে বেলা 11টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরিদুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন যে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, এবং বাতিলের যে কারণটি সেটি হচ্ছে অর্থ ঋণ খেলাপি। আমরা ইতিপূর্বে জাহাঙ্গীর আলমের বিষয়গুলো অনেকটা জানি, যে তিনি আলোচনা সমালোচনার মধ্যেই ছিলেন বেশ কয়েক বছর যাবৎ। তার একটি কারণ হচ্ছে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে একটি বাজে মন্তব্য করেছিলেন, তার কারণে কিন্তু তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। আরও অনেকগুলো মামলা তার উপরে এসেছে। তবে এই সব অভিযোগগুলো কিন্তু জাহাঙ্গীর আলম কিন্তু বরাবরের মতনই কিন্তু তিনি অস্বীকার করে আসছেন, যে আসলে তার উপরে এটা মিথ্যা অভিযোগ তোলা হয়েছে, এই সব বিষয়। তো আমরা ওখানকার যে গাজীপুর সিটি কর্পোরেশনের যে সাধারণ জনগণ আছে, তাদের যে মতামত বা তাদের যে মন্তব্য আমরা বিভিন্ন গণমাধ্যম থেকে যেটা পেয়েছি, সেটি হচ্ছে তার অনেকগুলো কর্মকাণ্ড আছে যেগুলো ভালো বা খারাপ, সব দিক মিলিয়ে আসলে তিনি কেমন, সে বিষয়টিও আমরা ভিডিওর শেষের দিকে দেখানোর চেষ্টা করব। তো আসলে অনেকে আজকের যে বিষয়টি আসছে, যে তার মনোনয়নপত্র বাতিলের যে বিষয়টি আসছে, সেই বাতিলের বিষয়টি নিয়ে অনেকে কিন্তু কথা বলেছেন বা অনেকে মন্তব্য করেছেন যে এটি আসলে একটি তাকে সরানোর একটি বিষয়, বা তাকে প্রার্থিতা বাতিল করা মানে হচ্ছে আওয়ামী লীগের যিনি প্রার্থী আছেন, মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমতুল্লাহ, তাকে জয়ী করার জন্যই কিন্তু এটা বাতিল করা হয়েছে, এমন কিছু মন্তব্য আমরা দেখেছি। বিষয়টিকে আসলে তা কিনা, আসলে বিষয়টি তেমন নয়। বিষয়টি হচ্ছে সত্য যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে, তো যেই বিষয়টি এখানে আসছে, যে তিনি আসলেই অর্থ ঋণ খেলাপির দায়, অর্থ ঋণ খেলাপির কারণে কিন্তু তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আরও একটু বিষয় চলে এসেছে, সেটি হচ্ছে তার যে মা, তিনিও কিন্তু মেয়র পদে মনোনয়নপত্র কিনেছেন, তার মনোনয়নপত্রটি কিন্তু বৈধ বলে ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। তো এই সকল অভিযোগ কিন্তু জাহাঙ্গীর আলম অস্বীকার করেছেন এবং তিনি বলেছেন যে তিনি সব কিছু মেনে এবং তার সকল দায় মেনে তারপরে কিন্তু তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। অর্থাৎ কথাটি এরকমই বলেছেন যে ফাঁক ফোকর সব বন্ধ করেই তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন, কিন্তু তাকে বৈধভাবে মনোনয়নপত্র বাতিল করা হয়নি, এটি অবৈধভাবে বাতিল করা হয়েছে, এটা তিনি দাবি করছেন। তো শেষ পর্যন্ত কি হয় আমরা সেটিও দেখব। পাশাপাশি আমরা আজকের ভিডিওতে রিটার্নিং কর্মকর্তার যদি একটু বক্তব্যটি শুনি। যে মনোনয়নপত্রটি এসেছে, জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে স্বতন্ত্র প্রার্থী হিসাবে উনি মনোনয়নপত্র দাখিল করেছেন। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, পিতা মোহাম্মদ মিজানুর রহমান, উনি একজন ঋণ খেলাপি হিসাবে আমাদের কাছে তথ্য এসেছে বাংলাদেশ ব্যাংকের সিআইবি থেকে। সেজন্য তারা অগ্রণী ব্যাংকের মাধ্যমে ঋণ খেলাপি হয়ে যায়। যেহেতু আমি এটার কোনো লাভ অংশ না, আমি কোনো শেয়ার না, আমি কোনো পার্টনার না, আমার এটার মধ্যে 1% কোনো ইনভলভ নাই। শুধুমাত্র আমার গাজীপুরের এবং গাজীপুরের সম্পদ রক্ষার্থে
এবং গার্মেন্টস শ্রমিকদের বাঁচানোর জন্য আমি সেই মানবিক হিসাবে কাজটা করেছি। এবং আজকে অগ্রণী ব্যাংকের যেই তাদের কিস্তি, বাংলাদেশ ব্যাংকের রুলস অনুযায়ী অগ্রণী ব্যাংকে এই কোরিয়ান কোম্পানি যে রিসিডিলের পদ্ধতি আছে, বাংলাদেশ ব্যাংক যে নিয়ম দিয়েছে সেই নিয়ম অনুযায়ী অগ্রণী ব্যাংকের টাকা পরিশোধ করা হয়েছে গত 11 তারিখে এবং গত 16। আমরা দেখলাম যে রিটার্নিং কর্মকর্তা কিন্তু তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এবং সংবাদ সম্মেলন করেই কিন্তু এই সব তথ্য নিশ্চিত করেছেন। পাশাপাশি আরও একটি বিষয় তুলে এসেছে যে জাহাঙ্গীর আলম কিন্তু ইতিপূর্বে ক্ষমতার অপব্যবহার, বিধিনিষেধ পরিপন্থী কার্যকলাপ বা দুর্নীতি ও ইচ্ছাকৃতভাবে অপশাসনের জন্য কিন্তু তার মেয়র পদ বাতিল করেছিল স্থানীয় সরকার মন্ত্রণালয়। সেই অবস্থায় কিন্তু তিনি ছিলেন, কিন্তু এবারের নির্বাচনে কিন্তু তিনি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনেছিলেন, কিন্তু তার প্রার্থিতা শেষ পর্যন্ত টিকেনি। অনেকের যে বক্তব্য বা অনেকের যে মন্তব্য আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে দেখেছি যে কেউ কেউ দাবি করছেন যে আসলে এটি তাকে সরানো মানে হচ্ছে আওয়ামী লীগের প্রার্থীকে জয়ী করা, সেই বিষয়টি কিন্তু সামনে আনা হচ্ছে। আসলে এই যে মন্তব্যগুলো করছেন তারা কারা, এ বিষয়ে কিন্তু প্রশ্ন থেকে যায়। তো আমি এখানে এই ভিডিওতে যে কথাটি বলবো সেটি হচ্ছে যে আওয়ামী লীগের প্রার্থীকে জয়ী করতে যদি তার মনোনয়নপত্র বাতিল করা হয়, এই মন্তব্য করলে বিরোধী দলের তারা করবে বা বিরোধী দলের কেউ এটা করতেছে, কিন্তু যদি তাকে জয়ী করা হয় বা তিনি জয়ী করতেছেন, সেখানে আমার যে অবজারভেশনে যে কথাটি চলে আসে সেটি হচ্ছে জাহাঙ্গীর আলমও আওয়ামী লীগের একজন নেতা, আর আজমতুল্লাহ তিনিও আওয়ামী লীগের একজন নেতা। তো যদি তার জনসমর্থন বেশি থাকে, অর্থাৎ জাহাঙ্গীর আলমের যদি জনসমর্থন বেশি থাকে, আওয়ামী লীগের প্রার্থী অর্থাৎ নৌকা যদি জয়ী তার সামনে না হয়, কিন্তু তিনিও তো আওয়ামী লীগের একজন নেতাকর্মী, অর্থাৎ তিনিও আওয়ামী লীগের, সেখানে এই যে যারা মন্তব্যগুলো করছেন এই মন্তব্যগুলোর আসলে কতটুকু যুক্তিযোগ্যতা আছে সেটি আপনাদের প্রশ্নের উপরে ছেড়ে দিলাম। আপনারা কমেন্টে আপনাদের উত্তর জানাবেন যে আসলে এখানে যদি জাহাঙ্গীর আলমও তিনি আসেন অথবা আজমতুল্লাহ আসেন, তারা দুইজনই আওয়ামী লীগের নেতা, সেখানে আসলে এই যারা বিরোধী দল বা আমরা যদি বলি বা অন্য কোনো দল যারা এই মন্তব্যগুলো করছেন, তাদের ভোটার অধিকার বা তাদের ভোটার ওখানে কি পরিমাণ আছে, তারা একজন প্রার্থী হোক, তারা প্রার্থী হলে সেখানে তো এখানে আওয়ামী লীগের বিষয় চলে এসেছে। সেখানে আমি বলবো যে আসলে বিষয়টি এমন নয় যে তাকে কোনোভাবে প্রভাবিত হয়ে বা তাকে ষড়যন্ত্র করে অবৈধভাবে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। সেটা জাহাঙ্গীর আলম যেভাবেই বক্তব্য দেখ না কেন, তার অর্থ ঋণ খেলাপি থাকলে অবশ্যই তার মনোনয়নপত্র বাতিল হবে। নির্বাচন কমিশনের যেই আইন আছে এবং সংবিধান অনুযায়ী সে যদি তার বাইরে থাকে, অর্থাৎ তার যে আইন যেটি আছে সেই আইনের যদি বাইরে থাকে, তার অবশ্যই তার প্রার্থিতা বাতিল হবে। তো ভিডিওটি এখানেই শেষ করব। পরবর্তী পর্ব এটি নিয়ে আরও পরবর্তী একটি পর্ব হবে, সেই পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই চাই। ধন্যবাদ সকলকে।